আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ভিএফডি আপনাদেরকে দেখাবো এবং ভিএফডির একটা বেসিক প্রবলেম সেটা কি আসলে এবং সেটার সমাধান কিভাবে করা, এই ভিডিওতে আপনি মোটামুটি এই ধারণাটা পাবেন। এবং আমরা যারা এই ভিএফডি নিয়ে কাজ করি এই সমস্যাটা ম্যাক্সিমাম সময় ফেস করি। সো এই ক্ষেত্রে আমরা কিছু বিষয় শেয়ার করব যেগুলো আপনাকে এই সমাধানগুলো করতে ভবিষ্যতে সাপোর্ট দেবে। হ্যাঁ, সো আগে যদি আমি প্রোডাক্টটা সম্পর্কে বলি, প্রোডাক্টটার নাম হলো সিনোভো। এটা মডেল হলো SD640 4G 5.5 PC। মানে এটা বোঝাচ্ছে যে 4 কিলোওয়াট একটা ইনভার্টার এবং এটার ইনপুট ভোল্টেজ হলো 3 ফেজ 380 ভোল্ট, আউটপুটও 3 ফেজ এবং 8.5 এম্পিয়ার হলো আউটপুট। এটা সিনজিং এর একটা কোম্পানি, চায়না কোম্পানির। তো এটা দেখেন সিমেন্সের মতো মোটামুটি দেখতে মনে হচ্ছে ব্র্যান্ডটা। এইখানে এই ড্রাইভটা একটু কাস্টমাইজ করা, লাইক কাস্টমাইজ বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, যারা ইনভার্টার ইনপুট করে তারা কিন্তু চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে আনতে পারে। হ্যাঁ, চায়নায় তো আসলে চাইনিজ বাজার সম্পর্কে সবাই জানেন কিনা জানি না। সো কাস্টমাইজ করে আনতে পারে, এরকম একটা সাপ্লায়ার কোম্পানি এটাকে কাস্টমাইজ করে আনছে। সো এইখানে এইটার যে প্রবলেমটা সেটা হলো, দেখেন এইখানে F000 এটা একটা প্রোগ্রামিং, এই যে প্রোগ্রাম বাটন যে আমি প্রেস করলাম এইটার প্যারামিটার নাম্বার এবং এইটার প্যারামিটার নাম্বারের এখানে কত আছে, প্যারামিটার কত পর্যন্ত আছে, দেখেন F99 পর্যন্ত এখানে প্যারামিটার আছে। ক্লিয়ার? এখানে আপ বাটন, এখানে ডাউন বাটন। আচ্ছা, এইখানে আছে প্রোগ্রাম, এটা আছে এস মিন হলো, এই যে দেখেন এটা রানিং হয়েছে। এস মিন হলো এটার আমরা যে জগ মুড বলি না, জগ মুড, এই জগ মুডের বাটন এটা একটু পুরাও। এটা হলো রান বাটন, এটা রান বাটনের জন্য কাজ করে। আর এটা হলো নেক্সট বাটন, এটা ইন্টার বাটন, এটা স্টপ এবং রিসেট। এইখানে ফলো করলে আপনারা দেখতে পাবেন দুইটা ইন্ডিকেটর দেখাচ্ছে, একটা হলো আরপিএম এর, একটা হলো অ্যাম্পিয়ারের। নিচে যদি আমি যাই, এই যে এখানে বোল্ট দেখাচ্ছে 506 ভোল্ট আছে, 6.3 আছে। সো এখানে এটা এই ভোল্টেজটা হলো ডিসি বাস ভোল্টেজটা দেখাচ্ছে। ওকে, আর এখানে দেখাচ্ছে হার্স সেট করা আছে কত, আমার হার্স সেট করা আছে 0.18। ওকে, আর এইখানে আবার যদি দেখি, এখানে যদি দেখি অ্যাম্পিয়ার দেওয়া আছে কত সেট করা এই মুহূর্তে, 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এই হলো আমার ড্রাইভটার ডিসপ্লে বা ডিজিটাল কিপ্যাড। এখানে আছে রান এবং টিউনিং এর জন্য একটা ইন্ডিকেটর, এখানে ফরওয়ার্ড, লোকাল, রিমোট এবং ট্রিপ, যদি কোনো অ্যালার্ম আসে এখানে এই অ্যালার্মটা শো করবে। তো এখন কি আছে, এখন লোকাল এবং রিমোটের ভিতরে কিন্তু আমার অলরেডি ইন্ডিকেটর জ্বলে আছে। তার মানে হলো এখানে এটাকে বোঝানো হচ্ছে যে আমরা যে কন্ট্রোলিং ওয়্যারটা ব্যবহার করব সেটা টার্মিনাল মোডে অলরেডি আছে, মানে আমাদের এই কানেক্টর লাগানোর পরে এটা রান হওয়ার কথা। আর এই জন্য কিন্তু এখান থেকে এটা রান হচ্ছে না। ক্লিয়ার? এখান থেকে কিন্তু রান হচ্ছে না। দেখেন এখানে যখন আমি দিচ্ছি তখন কিন্তু রান হচ্ছে এখানে। ওকে, কিন্তু এইখানে রান হচ্ছে না। তার মানে আমাকে কন্ট্রোলিং দিয়ে বা এই কন্ট্রোল ওয়্যার দিয়ে এটাকে রান করতে হবে। তো এখন আমরা যদি প্রবলেমটা বলি, এটার প্রবলেমটা কি, এটার প্রবলেমটা হলো পাসওয়ার্ড। ক্লিয়ার? ধরেন আপনি একটা ইনভার্টার পাইলেন, সেই ইনভার্টারটা পাওয়ার দিলেন, অথবা আপনি কোনো প্রোগ্রামিং চেঞ্জ করতে গেলেন, আপনি যখনই প্রোগ্রাম বাটন প্রেস করলেন দেখলেন সব 00 উঠে আছে। তো 00 যখন উঠে থাকবে তখন আপনি যেই কোনো জায়গায় প্রেস করবেন আর কোনো ডাটাই রিড হবে না অথবা শো হবে না। তখন আপনি বুঝতে পারবেন এটা একটা পাসওয়ার্ড মারা আছে। আর ভিএফডির পাসওয়ার্ড মূলত 5 ডিজিটের হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। তো 5 ডিজিট, 6 থেকে দেখা যাচ্ছে 7, 8, 9, এরকম 5টা ডিজিটের ভিতরে আপনার যতগুলো সংখ্যা বসানো যায় এতগুলো সংখ্যা পাসওয়ার্ডের ভিতরে থাকে ইনক্লুডিং। ওকে, তো ধরেন আমি এখানে 6, 7, 8, 9, 0, ওকে, এইভাবে থাকতে পারে। ধরেন 10,000, উদাহরণস্বরূপ 10,000 ডিজিট এখানে আছে। 0 থেকে আমাকে 10,000-এর ভিতরে কি করতে হবে, একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এটা হলো বিএফডি পাসওয়ার্ডগুলো এরকম ভাবে হয়ে থাকে, আমরা যে অন্যান্য ডিভাইসগুলো ব্যবহার করি ওরকম না। তো এখানে একটা প্রোগ্রাম আপনি প্রেস করলেন, দেখলেন পাসওয়ার্ড শো করতেছে, আপনি এখানে 1 দিলেন, দিয়ে আপনি দেখলেন যে পাসওয়ার্ড লক। এরকম যদি 10,000 বার আপনি প্রেস করতে যান তাহলে এটা খুবই ক্রিটিক্যাল এবং এটা যেটা হয় আপনাকে বিরক্ত করবে। আর এইভাবে আসলে পাসওয়ার্ড রিড করা বা ভাঙা পসিবল হয় না। তো যা আমি আজকে শেয়ার করব সেইভাবে আপনি যদি কাজটা করেন দেখা যাবে যে আপনি পাসওয়ার্ডটা ভেঙে ফেলতে পারবেন। ওকে, তো আমরা কিন্তু এটা অলরেডি পাসওয়ার্ড ভেঙে আমরা প্রোগ্রামিং এ অলরেডি যেতে পারি। দেখেন এখানে গিয়ে আমরা এন্টার করলে আমরা প্যারামিটারে যেতে পারতেছি, 2 নাম্বার প্যারামিটারে যেতে পারতেছি। সো এখন আমি চেঞ্জ করতে পারবো, বাট চেঞ্জ যে করব এই চেঞ্জ করার আগে আমাকে পাসওয়ার্ডটা ভাঙতে হবে, তাই না? তো আমি আপনাদেরকে নলেজটা দিচ্ছি কিভাবে পাসওয়ার্ডটা ভাঙতে হয়। খেয়াল করুন,
ধরুন আমার কাছে 10,000-এর একটা ওয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে আমাকে আমার নিজস্ব একটা পাসওয়ার্ড অথবা সেট করতে হবে অথবা এটাকে ক্র্যাক করতে হবে। তাইলে আমাকে এইটার যেই লাস্ট ইউজার ছিল, যিনি এটাকে লাস্ট বার ব্যবহার করছে, তার যে নলেজটা আছে সেটাকে ক্র্যাক করতে হবে। ধরেন আমরা যদি এই পাসওয়ার্ডটা ভাঙতে যাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে এমন কিছু সংখ্যাকে বাছাই করতে হবে যেই সংখ্যাগুলো মূলত বেশিরভাগ সময় মানুষ পাসওয়ার্ড হিসাবে ডিজিটালি সেট করে থাকে। উদাহরণস্বরূপ 100, ক্লিয়ার? ধরেন আপনি 100 দিলেন, ইন্টার দিলেন, এইটা ম্যাক্সিমাম সময় বেশিরভাগ টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়াররা কি করে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে থাকে। অথবা আপনি দিলেন 4টা 9 অথবা 5টা 9, 5টা 9 যেহেতু আপনি নিতে পারবেন না, কারণ লাস্ট ডিজিট হবে 6, সো দেখা যাবে যে আপনি 4টা 9 দিলেন, এটা একটা পাসওয়ার্ড হইতে পারে। এবং দেখা যাচ্ছে যে 1000, এইটা একটা পাসওয়ার্ড হইতে পারে। দেখা যাবে যে 10, 10, এটা একটা পাসওয়ার্ড হইতে পারে। দেখা যাবে 50, এটা একটা পাসওয়ার্ড হইতে পারে। এবং কেউ আছে তার লাস্টের ফোনের 4টা ডিজিট দিতে পারে। আপনি যাকে লাস্ট যে ইউজার তার সম্পর্কে ধারণা নেবেন এবং সে যে ফোনটা ইউজ করে তার যে সিম নাম্বার আছে সেটা লাস্ট যেটা ডিজিট দিতে পারেন। অথবা সে তার কি বলে যেই সালে এটা সেট করছে সেই সালটা এখানে দিয়ে দিতে পারে পাসওয়ার্ড। এরকম কিছু পাসওয়ার্ড থাকবে যেগুলো মূলত আপনি দিয়ে ট্রাই করবেন। আর যদি এইভাবেও না হয় তাহলে যেটা করবেন, আমাদের মতো এটার কিট ব্যবহার করবেন, মাস্টার কিট ব্যবহার করবেন, যেটা দিয়ে আমরা এই পাসওয়ার্ডগুলোকে ক্র্যাক করে থাকি। তবে বেশিরভাগ সময় আমরা এই ওয়েটাকে ব্যবহার করি যে কি কি সংখ্যা মূলত পাসওয়ার্ড হিসেবে মানুষ ব্যবহার করে এইসব ভিএফডি গুলায় নর্মালি। ওকে, তো আমরা যেটা হয়, আমরা ব্যবহার করতে করতে আমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে মানুষ আসলে কি কি ধরনের সংখ্যা ব্যবহার করে থাকে পাসওয়ার্ড হিসাবে। তো এই ভিডিওতে আপনি যেই নলেজগুলো পাইলেন, মোটামুটি এইটা আপনি ব্যবহার করতে পারেন এবং এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর যদি না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি পার্সোনালি আমাদের কাছ থেকে কিছু ডিজিট আরও নিয়ে নিতে পারেন, অথবা কিভাবে আরো সহজ ওয়েতে ক্র্যাক করতে হয়। কারণ ক্র্যাক করা ছাড়া আপনি প্রোগ্রাম রিডও করতে পারবেন না এবং রাইটও করতে পারবেন না। আর মজার বিষয় হলো এই ইনভার্টারটায় একটা ফল্ট আছে এই সার্কিটের ভিতরে। সার্কিট ফল্টের কারণে যেটা হয়েছে, এটার পাসওয়ার্ড দিয়ে এটাকে চেক করে বা ফল্ট অ্যালার্মকে রিড করার প্রয়োজন পড়ছে। আর যখনই আমরা এটাকে রিড করতে গেছি, প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে গেছি, তখন যেটা হয়েছে, আমাদের এই পাসওয়ার্ডের কারণে আমাদেরকে কি করতে হচ্ছে, পাসওয়ার্ড দিয়ে প্রোগ্রামটা রিড করতে হচ্ছে। তো পাসওয়ার্ড থাকলে তো আমরা রিড করতে পারবো না। এই জন্য আপনাকে সহজেই পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে, তারপরে ডিভাইসকে রিপেয়ার করতে হবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা রিপেয়ারের যে প্রবলেমটা আছে, যেমন এই যে একটা প্রবলেম দেখেন, এটা কি প্রবলেম হয়েছে আমি দেখাচ্ছি। উদাহরণস্বরূপ F00 এইটা আমরা সেট করব। হ্যাঁ, এই F002 সেট করব। এখানে 1 এর জায়গায় আমরা ধরেন 0 দিব। এই দেখেন ECH, এই ইরোডটা আসতেছে, এর মানে হলো এই যে ECH এটা আসতেছে। আমি ইন্টার যদি দেই, ধরেন আমরা এখানে 1, এই যে কোনো বাটনই কিন্তু কাজ করতেছে না। ওকে, ওইটা কাজ করতেছে আর কোনটা কিন্তু আপ বাটন ডাউন বাটন কিন্তু কাজ করতেছে না। এটা একটা ইরোড। এই ইরোডটার মানে হলো আমাদের মোটর ইনক্লুডিং সুইচ বার প্রবলেম। তো সুইচ বার প্রবলেম বলতে এখানে একটা ভাষা বোঝানো হয়েছে যা আমরা ভিতর থেকে কাজ করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা তখন এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমাদের এই ভিএফডি সম্পর্কে ট্রেনিং করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ট্রেনিং সম্পর্কে ধারণা নিতে পারেন এবং ট্রেনিং এর বিষয়ে আলোচনা করে নিতে পারেন। যেই কোনো ভিএফডি আপনি যদি আলাদা করে ট্রেনিং করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।